এতে এমসে একটা দেখার জিনিস, কি সুন্দর ফুলগুলো। ওদিকেও গেট আছে, এদিকেও গেট আছে। আর জামাইবাবু কত বাজার করে নিয়ে এসছে দেখাই। জামাইবাবু খাসি মটন নিয়ে এসছে, আবার 2 রকম মাছ, লটকে, ভেটকি। প্রজেক্টের কাজ করছে, হাতের লেখা। ওই একটু তোমার হাতের লেখা দেখাই, দাঁড়া ওর হাতের লেখাটা দেখবে। আমি না বলতেই থেকেছি যে এতদিন পর এসছি, খুশি হয়েছি দিদির বাড়ি মনে করে এসে থেকেছিস সবাই মিলে ফ্যামিলি। আর মেঘা এসেছিল না, ওটা খুব খারাপ লাগছিল। পরে যে মেঘা আমরা একটু বাড়ি দেখতে গেছিলাম, যেখানে জমি বাড়ি কিছু পাওয়া যায় কিনা, তাহলে এখানেই দেখতাম, ব্যবস্থা করতাম। কৃষ্ণনগর থেকে এসে রিম্পির তো খুব ইচ্ছা যে বাড়ি কিনি, একসাথে 2 বোন থাকবো। বাবা লাইন দিয়ে তো তোরাই আসছিস, অনেক লোক তো আমাদের না। এই যে মেঘা এসেছে, মেঘা এসে এখানে বসে রেস্ট নিচ্ছে। পিঠে খাবি? সোনু, হ্যাঁ বলো। এই যে তাপস, দুটোই ব্ল্যাক। ও বাবা, দুটোই ব্ল্যাক। তুমি আর বাবা, ওরে বাবা, কালকে কত মজা হয়েছে না। মোমো খেয়েছি, মেলায় গেছি। এইখানে পিসি পাটিসাপটা বানাচ্ছে, কত পাটিসাপটা বানিয়ে ফেলেছে দেখো। পিসির তো মাজা লেগে গেল, আর কখন বাইরে যাব। এখন আমরা বাইরে আবার পিকনিক করবো। জামাইবাবু বলে গেছিল ফ্রাইড রাইস, কষা মাংস সব করতে। আমরা তো পিঠে করবো। জামাইবাবু এত রান্নার ফর্দ দিয়েছে, এই মাছ সেই মাছ, মাংস কষা, ফ্রাইড রাইস। আমরা এত কিছু নাকি করবো। একটু এমেকা জল খা, জল দিই তো খাবে না। মডেল দারুণ। এই জামাইবাবু আসলো, এবার জমজমাট। এতক্ষণ ফাঁকা ছিল, জামাইবাবু চলে এসছে। পিঠে এখন বাইরে বসে তারপর হবে। এখন আবার যাবে কি? এখন নৈহাটি যাবে নাকি? এখন আবার নৈহাটি যাবে নাকি? তাই তখন ফোন করেছিল রিম্পিকে, ওই যে আপনি ফোন করলেন নিয়ে যাবো কিনা। আমি বলছি তা এখন আর যাবে নাকি? রিম্পিদের ঠাকুর দেখায়। ঠাকুরই দেখায়নি আমি। রাধা কৃষ্ণ এই দেখো প্রতিষ্ঠিত, তাই না বল? আর যদি না লাগে এবার রেস্ট নাও একটু বেশি। রূপু ওই যে তাপসকে বলছে, এক গামলা পাটিসাপটা হয়েছে, 1 গামলা। তখন একটু হ্যাঁ অনেক হয়েছে। আমি তো ছেড়ে আওয়াজ পাচ্ছিলাম। ওই যে তুমি কৌটো খুলতে গেলে আমার ঘুম ভেঙে গেল, আমার আর ঘুম আসলো না। রিম্পি তারপর দেখলাম আমার ঘুমালো। এরকম 3 জনা এখানে এখন বসে ভাত খাচ্ছে। যে মেঘা, সোনু, রূপ আর পিসি খাওয়া হয়ে গেছে। পিসি বসে ওদের পাশে পাহারা দিচ্ছে। সব গরম গরম খেতে পাচ্ছিস না তাই বলছিস সোনু? কিন্তু গরম গরম ভালো লাগছে তো খেতে, তাই না? আর কিছু বলছে না কথা। আর এইখানে খাচ্ছে জামাইবাবু আর তাপস। জামাইবাবুর গলা ঠিক হয়েছে? আমরা বসবো, আমরা এখনো খেতে বসিনি। ঠাকুর শোয়ানো হয়ে গেছে। চিংড়িটা তুই খা। সবসময় আমি এখানে রেস্টে থাকছি না, আমার চোখ মুখ খোলাই থাকছে রেস্টের চোটে। রূপ খাওয়া তুমি দিয়ে বাবার আর একটা তাহলে দিয়ে দাও কেউ একবারে। ওদের দুজনকে তো দিয়ে এসছি। ওই রূপ ডিম, মেঘা খাবি? খেলে খা, আমাদের একটাই যথেষ্ট।
ওদেরকে ভেঙে ওদের দুজনকে দিয়ে আসি। আপনারা আর একটা ডিম আছে এক্সট্রা, ওটা দুজন হাফ হাফ করে খেয়ে নেন, হয়ে গেল, মিটে গেল। বাচ্চাদের দুটো করে দিয়েছি, আর কত দেবো? হ্যাঁ, তোমরা খেলে খাও, না খেলে আমরা খেয়ে নিচ্ছি। আমরা হাফ হাফ করে খেয়ে নেবো বল, আমাদের কোনো অসুবিধা নেই। পুরো ডাইনিংটা দেখো, ঘরের মাঠ, এখানে গাড়ি জিপ সব রাখা, তাও কত জায়গা। ঠাকুর ঘর দেখো, একটা মানুষের একটা ঘর, এটা ছোটখাটো ঘর, ঠাকুর ঘর। এইদিকে ঘর, এ দেখো এইদিকে ঘর, এখানেও সেম, যা ঘরে ওয়ার্ড্রপ সেম, ওই ঘরেও তাই। আমি তো এই ঘরে ঘর হাঁটতে গিয়ে আমার মনে হয় অনেকটা হাঁটতে হয়, অনেকটা। এ দেখো এদিকে একটা ঘর, এখানে ওরা লুডো খেলছিল। এই দেখো সেম ওয়ার্ড্রপ, এই ঘরেও দুটো ঘরের প্ল্যান একই, ওই জন্য আমি গুলিয়ে ফেলি ঘর, এ ঘর ও ঘর যে কোনটা কোন ঘরে রাখি গুলিয়ে ফেলি। ওরা এই ঘরের মধ্যেই অ্যারোবিক্স করে, ব্যায়াম করে, বক্স চালিয়ে। এই ঘরটা এটাও অনেক বড়, রান্নাঘরও অনেক বড়, এখানে দুটো পায়খানা বাথরুমে দেখো কত বড় রান্নাঘর, কত বড়। আবার এইখানে একটা টয়লেট, আবার এই ঘরেও একটা বেডের সাথে টয়লেট আছে, দেখালাম না। যাই হোক, ডাইনিং চেয়ার টেবিল রেখেও পাশে কত জায়গা, আর বাইরেও তো প্রচুর জায়গা। কালকে তোমাদের বাইরেটা দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, এখন আর গুড মর্নিং নেই, বেলা 10টা বাজে, অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে। আজকে আমরা বাড়ি চলে যাব, আজকে রবিবার। চলো দেখাই সবাই কি করছে, আর ওদের জমিটা আগে তোমাদের একটু ভালো করে দেখাই ঘুরে। তোমাদের আগেও দেখিয়েছি, মানে দেখো সব কিছু চাষ, এইদিকে অনেক জায়গা, এদিকে সব কিছু চাষ হয়েছে। এইদিকে দেখো, এখানে পালং, লাল শাক, ধনেপাতা, মেথি শাক, বিনস, এইদিকে অনেক জায়গা। এদিকে দেখো, এদিকে একটা গেট, ওইদিকে একটা গেট, মালি দিয়ে ওরা চাষ করায়। এই দেখো এদিকে একটা গেট, এদিকে এতটা, আবার ওই পেছন দিয়ে ওদিকেও পেছনে জায়গা আছে, দেখাচ্ছি সবাই কে কি করছে, দাঁড়াও। এই যে রূপ এখানে পড়তে বসেছে, প্রজেক্টের কাজ করছে, হাতের লেখা। রূপ একটু তোমার হাতের লেখা দেখাই, দাঁড়াও, ওর হাতের লেখাটা দেখবে, দেখো দেখাই, এই দেখো উল্টাও বাবা, এই দেখো, দাঁড়া আর দেখাতে হবে না, কত দেখো, এই দেখো ওর হাতের লেখা, হাতের লেখা করেছে। ওর হাতের লেখা খুবই সুন্দর, বাংলা হাতের লেখা। না পেছনে পেজ দিয়ে না, এই যে কালকেও এসছে। মেঘা কি করছে দেখাই, সোনু উঠেছ, গুড মর্নিং। মেঘাও এখানে প্রজেক্টের কাজ করছে, বেড়াতে এসে পড়াশোনা। আর জামাইবাবু কত বাজার করে নিয়ে এসছে দেখাই, জামাইবাবু খাসি মটন নিয়ে এসছে, এই এর মধ্যে ভেটকি মাছ বল, আবার 2 রকম মাছ, লটকে, ভেটকি, আরও কি বাদ দেবে তার ঠিক নেই। আর এখানে দিদি পরোটা করছে, আলুর পরোটা করছে আজকে। এত রান্না বাবা হবে। জামাই বলেছে 2 রকম মাছ করতে, মাটন করতে, আর এই কদিন তো গলদা চিংড়ি মাছ 2-3 রকম খাইয়েছে। আজকে তাপস মেঘা এসছে বলে আরও খাসির মাংস, যে লটকে, আবার ভেটকি, আর কিছু আছে বল, আর গলদা চিংড়ি টিংড়ি আছে করবি না, শেষ হয়ে গেছে। এই কদিন গলদা চিংড়ি ভাজা প্রতিদিন, গলদা চিংড়ি মালাইকারি, 2 রকম করে তো মাছ প্রতিদিন। আবার রাত্রেও হতো, আবার রাত্রেও বলতো চিংড়ি মাছও করো, আবার গলদা চিংড়িও করো, আবার মাছও করো। এখন আমরা খাবো, আলুর পরোটা হয়ে গেলে খাবো, বলো সোনু। আজকে রাতেই বাড়ি চলে যাব, তার আগে বিকেলবেলা আবার সিনেমায় যাব 4টের সময়, তার আগে আবার ঘুরতে বেরোবো, এবার রাত্রেবেলা ট্রেন ধরবো, কারণ কালকে সকালে মেঘারও পড়া আছে, আর আমারও স্কুল আছে। এখান থেকে উঠে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য রাতেই চলে যাব, যত রাতেই হোক রাতেই চলে যাব। অনেকদিনই থাকলাম, প্রায় সেই ধরো মঙ্গলবার রাতে এসছি, বুধ বৃহস্পতি শুক্র শনি, আজকে রুটি, বুধ বৃহস্পতি শুক্র শনি, মানে হিসাব মতো 4 দিন, কিন্তু 5 দিন। এখন আলুর পরোটা খাচ্ছে, সেম জায়গা। আর এখানে জামাইবাবু আর তাপস, আমাকেও দিয়ে দিয়েছে পিসি। সোনু বাথরুমে গেছে। এটা ধনেপাতার চাটনি, খা, ভালো খেতে, ভালো। এতে এমসে একটা দেখার জিনিস,
কি সুন্দর ফুলগুলো। ওদিকেও গেট আছে, এদিকেও গেট আছে। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থা রোদ তাকাতে পাচ্ছি না। দেখো আইরু হসপিটালটা দেখি। এই যে এইমস এর ভেতরে আমাদের এখন ঢুকতে দেবে না, যদি বুকিং না থাকে ঢুকতে দেবে না। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকলে তবে ঢুকতে দেবে। ভেতরে অনেক বড়, অনেক বড়। ওই দিকে কত ফ্ল্যাট ফ্ল্যাট আছে। এই দেখো ওই দিকে কোয়ার্টার না ফ্ল্যাট, এগুলো কি কি জানি। এর ভেতর দিয়েও তো যাওয়ার রাস্তা। এই দেখো এইমস, আই লাভ এইমস লেখা মনে হয়। গার্ডরা এখানে আটকে দিয়েছে, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। আয় রূপ, এখানে আয়। ছবি তোলার জন্য আবার আসবো কেন? তো আবার তো আসবে বলেছিল ওই যে ডাক্তার দেখানোর প্রসিডিউর। ও যা, ওখানে ছিল রেখে আমি তো দেখলাম না। ওই পাশের গেটে না, এই পাশে আরেকটা গেট আছে সেইখানে। এই যে 1 নাম্বার গেট। ওই একটা ছেলে আসে কল্যাণীতে। হ্যাঁ হ্যাঁ ওকে বলবো ছবিটা তুলে পাঠাতে। হ্যাঁ এই দেখো আমরা কি করে বসেছি। পাশে পিসি, আমি মধ্যখানে কোলে বসার মতো। এই যে রিম্পি, আর এই পাশে জামাইবাবু, এই যে সোনু, আর এই যে রূপ বাবু বসে আছে। তারপর রূপ তো হা, সারাক্ষণ হা। এই তুই ভিডিও দেখলেই তো ওরকম করিস, তো সব ভিডিওতে কিন্তু এরকমই ছবি আছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আদর করো, মাথা একটু আদর করো, মাথায় আদর করো। নতুন না, হট করে জামা কাপড় পরে বেরিয়ে এসছে। দুজন মিলে। ঠিক আছে ঠিক আছে। ও ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে। এখানে আমরা ঘুরতে এসেছিলাম সবাই মিলে। এই নিতে পারি। এই জায়গাটা পরিষ্কার আছে, তাই না বলো? তাই ঘোরা হয়ে গেল। এই দেখ বিড়ালটা, দেখো বিড়ালটা অসুস্থ, দেখো মরে যাবে বলছে, হিসু মিশু করে ফেলেছে। হ্যাঁ, এখানে এইমস থেকে যাওয়ার পথে জামাইবাবুর বাড়িতে একজন কাজ করেন, ননি বলে, মানে সব কাঠের কাজটা সব করেন। ওদের বাড়িতে আমরা ঘুরতে এসেছিলাম। এখানে একটু পরিবেশটা দেখে গেলাম, গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগলো। ঘুরে ফিরে একদম কাঠের উনুনে রান্না বান্না সব দেখলাম, গ্রাম্য পরিবেশ। এই পরিবেশটা তো ভালো লাগলো বল। আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওখানে। সত্যি দাঁড়িয়ে আছে না চলে গেছে? পয়সা নিয়ে চলে যাবে। ও পয়সা দিইনি আমরা। জামাইবাবুদের এলাকা ঘুরে ঘুরে দেখলাম। এই দেখো এদিকে সব রাস্তা, এদিকে ঘুরে ঘুরে দেখলাম। এইদিকে এদিকে সব প্ল্যান করা এখানে সব জমি বাড়ি, সবার একই পরিমাণ জমি কিনতে হয় 5 কাঠা করে, আর প্ল্যানিং করা। দেখো রিম্পিরা ঢুকেও গেল না, এখনো ঢুকতে পারেনি। আয় রূপ, আমরা চলে যাই। আয়, চলো। আসবে তোর কি, চলে আয়। ওই দেখো ওরা বাড়িতে ঢুকে গেল। আয় আমি আসছি। দেখো এদিকেও তাই, একই রাস্তা। আমরা একটু বাড়ি দেখতে গেছিলাম, যেখানে জমি বাড়ি কিছু পাওয়া যায় কিনা, তাহলে এখানেই দেখতাম, ব্যবস্থা করতাম। কৃষ্ণনগর থেকে এসে ইচ্ছা ছিল, রিম্পির তো খুব ইচ্ছা যে বাড়ি কিনি, একসাথে 2 বোন থাকবো। ওদের এই জায়গাটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ। পাশে স্টেশন, পাশে স্কুল, পাশেই সিনেমা হল, SVF, মানে আর কি চাই। ওই জন্য ওদের বাড়িটা খুব ভালো লাগে। দেখো রিম্পিদের বাড়িটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো রিম্পিদের বাড়িটা, এইটা। এই দেখো উপরটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করবে। দেখো এদিকে রাস্তা। মেঘা ছিল, মেঘা যায়নি। মেঘা তো যেখানেই যায় বাড়ি থাকে, প্রজেক্ট লিখছিল, ও যায়নি। এই দেখো, এই তো বাড়িতে চলে এসছি। এই গেটটা দিয়ে ঢোক, চলে এসছি তো।
জল তেষ্টাও পেয়ে গেছে। হ্যাঁ এবার জলটা করি। আমি স্নান করে গেছি। এই যে আমরা এসডিএফে এখানে রিম্পিদের বাড়ির পাশেই মুভি দেখতে এসেছি, মিঠুন চক্রবর্তীর সন্তান। এই দেখো লাইন, আজকে রবিবার বিশাল ভিড়। দেখো লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে দিয়ে টিকিট দেখাতে হচ্ছে। ওই নেবে নেবে ঠিক নেবে না, তোর আবার ব্যাকে করে আসবি, চলে আসবি। ভিড় তো আছে বিশাল। বসে থাকার কি আছে, বাইরে থাকলেই তো। এত ভিড় যে আমরা দাঁড়াতে পারলাম না, যেটা পেছন দিকে চলে এলাম। বাবা লাইন দিয়ে তো তোরাই আসছিস। অনেক লোক তো আমাদের না, যখন হাফ টাইম হবে না তখন ওদের জন্য একটা পপকর্ন নিয়ে যাও বাচ্চা। না কিছু খেতে হবে না, ওরা সিনেমা হলে কিছু খাবে না বাবা, বসে থাকবে। তুই ভাবছিস কি করে? ওদের পেটে আর কিছু জায়গা আছে আছে জায়গা আছে না? আমি হলে বসে শুধু চা খাই। ব্রেক টাইমে বাইরে 10 টাকার চা, হলের ভেতর বসে 50 টাকা দিয়ে খাই। এখনো ওয়েট করছি, 4টে থেকে শো, কিন্তু এখনো গেট খোলে। গিয়ে বাড়ি সব ব্যাগ গুছিয়ে এসেছি, গিয়ে চলে যাবো। ঠিক আছে মুভিটা দেখি। 4জন করে হয়েছে, এই একদম সামনে হয়ে গেছে। বলছে সব হাউসফুল, পেছনে ছিল না। আগে কি দেখলাম, ওখানে বসেই তো দেখলাম। আজ যে পাইনি বলছে। ওখানে সামনে 4টে। তুই তাহলে বাবাদের সাথে বস নাকি? ওই সামনে আমি আর বসবো, আমি এখানে বসবো। দেখ মোজা আমি এখানে রেখে দিয়েছি, আবার মোজা খুঁজতে ঘরে গেছে। তাহলে মাথা পাগল না তো কি? তাহলে বল, বললাম মোজাটা হাতে দিয়ে দেখালাম। এ দেখো আমরা সিনেমা দেখে বাড়ি চলে এসেছি। সিনেমাটা তো খুব ভালো লেগেছে। কেঁদে কেঁদে সবার চোখের কাজল টাজল সব নষ্ট হয়ে গেছে সিনেমা থেকে কেঁদে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 7:30, 8টা বাজে 10-এর ট্রেন। কবে আসছেন? আপনারা কবে যাবেন তাই বলেন। হাজিরা দেবেন যে মেঘা, পিসি, আমাদের তো সেই অসুবিধা কখন চলে যাবেন? আমাদের অসুবিধা দেখেন বিড়াল। আর পড়াশোনা, এই যে টিউশনি কত কামাই ওদের আসলে। তাও তো এবার আমি থাকলাম, আমি তো তাও কদিন থাকলাম বল, না বলতেই থেকেছি। না না ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি না বলতেই থেকেছি যে এতদিন পরে এসেছি। খুশি হয়েছি, দিদির বাড়ি মনে করে এসে থেকেছিস সবাই মিলে ফ্যামিলি। আর মেঘা এসেছিল না, ওটা খুব খারাপ লাগছে। পরে যে মেঘা হ্যাঁ দিদিন গেছি মেলায়। শোনু টাটা, রূপ তোকে ডাকছে। শোনু এটা অভ্যাস আছে, বাড়ি কেউ এসে চলে গেলেই কাঁদে কাঁদে। হ্যালো ঠিক আছে, হ্যাঁ তাহলে ওদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে যে ঘুরে আসিস সব। ঠিক আছে যাবো। এই বেড়ানোর ব্লগটা আমি আজকেই শেষ করছি। ওই যে জানাবো হাসছে। তাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মোবাইল হ্যাঁ।